माइकल मधुसूदन मेमोरियल कॉलेज में आयोजित एसएससी परीक्षा के दौरान एक नया विवाद खड़ा हो गया है। परीक्षा केंद्र पर गले में आईडी कार्ड लटकाए और काली सफारी पहने युवकों का एक समूह अभ्यर्थियों की जांच करता हुआ देखा गया। हालांकि खुद को बाउंसर बताने वाले इन युवकों की मौजूदगी ने अभ्यर्थियों और अभिभावकों में सवाल खड़े कर दिए हैं। भाजपा विधायक लक्ष्मण चंद्र घुरोई ने इस मुद्दे को सोशल मीडिया पर उठाते हुए कहा कि काले कपड़े पहनकर वे परीक्षा केंद्र में कैसे घुसे और किसके आदेश पर घुसे, उन्हें देखकर परीक्षार्थी डरे हुए हैं। जबकि आयोग के मौजूदा नियमों के अनुसार परीक्षा केंद्र पर सुरक्षा जांच की जिम्मेदारी केवल जिला प्रशासन की देखरेख में नियुक्त पुलिस, होमगार्ड या किसी लाइसेंस प्राप्त निजी सुरक्षा एजेंसी के गार्ड की होती है। इनके पास आधिकारिक यूनिफॉर्म और आईडी कार्ड होना अनिवार्य है। काली सफारी पहने युवकों की तैनाती को लेकर किसी भी तरह का प्रावधान नहीं है। আমরা জানি যে এসএসসি পরীক্ষা অনেক টালবাহানা হয়েছে, অনেক ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছেন, চাকরিহারা হয়েছেন, অনেক বাবা মারা অশান্তি ভোগ করছেন, সংসারে তারা লোন নিয়েছিলেন, বাড়ি বানিয়েছেন, বাড়ি লোন কিভাবে শোধ করবেন, এ জায়গায় দাঁড়িয়ে কোর্টের নির্দেশে আবার এসএসসি পরীক্ষার কাজ শুরু হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, দুর্গাপুর মাইকেল কলেজে যারা কালো পোশাক পরে বাউন্সারের নাম করে তারা ভেতরে প্রবেশ করেছেন, এরাই বোঝেন যে বাউন্সার। এরা ভেতরে প্রবেশ করলো কার নির্দেশে, কোন অজ্ঞাত কারণে? তাহলে কি আবার সরকার যুক্ত আছে এর মধ্যে? কোনো মন্ত্রী যুক্ত আছেন, বিধায়ক যুক্ত আছেন? সাহায্য করতে গেছে পরীক্ষার্থীতে, টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন, তাদেরকে সাহায্য করতে গেছিলেন, টুকলি দিতে গেছিলেন। অনেক প্রশ্ন তৈরি হয়েছে, আর এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে, প্রিন্সিপালকে দিতে হবে। কারণ কি, এর ব্যাখ্যা দিতে হবে। অর্থাৎ সারা বাংলা হাসছে, দুর্গাপুর হাসছে, ছাত্ররা ভয়ের মধ্যে ছিলেন, আতঙ্ক মধ্যে ছিলেন। এই কারণে সে কারা, এই বাউন্সাররা কেন এসছেন? একাধিক ছাত্রছাত্রীরা করেছে, আমরাও প্রশ্ন করছি। এর উত্তর সরকারকে দিতে হবে। দুর্ভাগ্যজনক, বলা কিছু নেই, বাংলাটাকে শেষ করে দিয়েছে, শিক্ষাক্ষেত্র নৈরাজ্য করেছে, আর বলা কিছু নেই। মানুষ উত্তর দেবে আগামী দিনে কেন গেছিলেন, কি জন্য গেছিলেন। इस पर कॉलेज प्रिंसिपल ने फोन पर कहा कि बाउंसर की कोई बात उन्हें नहीं पता, वे सफारी पहनकर क्यों आए थे और यह परीक्षा प्रभारी ही बता सकते हैं। इसी बीच जिला तृणमूल उपाध्यक्ष उत्तम मुखर्जी ने पलटवार करते हुए अपनी बातों को रखा। स्थानीय प्रशासन ने फिलहाल मामले पर चुप्पी साध रखी है। কি বলবেন? দেখুন, বিধায়ক নিজেই জানে তারা কারা। তাছাড়া বিধায়ক কেন ওই টাইমে পৌঁছালো, কেন ওদের সঙ্গে দেখা হলো, কেন কোশ্চেনটা তুলছেন, আমার মনে হয় না যে কেউ হয়তো বাইরের কোনো আছে, তারা হয়তো তাদের পরীক্ষার্থী আছে, তারা দেখতে আসতে পারে, কিন্তু সেখানে থাকা উচিত নয়। এবং বিধায়কের নজরে আগে থেকে ছিল, মনে হয় কাল থেকে উনি প্রি প্ল্যান করে, আমি একজন বিধায়ক, আমার সঙ্গে মানুষ আর নেই, আজকে সারা ভারতবর্ষ মোদির বিরুদ্ধে একটা আলোড়ন তৈরি হয়েছে, যেন বিধায়কের বিরুদ্ধে যেন আলোড়ন না হয়, ওই জন্য মানুষের পাশে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য কথাগুলো বলেছে। আপনারা খোঁজ নিয়ে দেখছেন কেন? হ্যাঁ, আমরা নিশ্চিতভাবে খোঁজ নিয়ে দেখবো কখন এসছে, কারা আছে, তাদের ফটো সংগ্রহ করব, তারা কোথা থেকে এসছে, তাদের আই কার্ড আছে কিনা, নিশ্চিতভাবে আমরা দেখব। আমরা দেখছেন কোনো ছেলে আছে, পার্টির ছেলে, কোনো ছেলে নেই। বিধায়ক কেন গেলেন ওখানে? বিধায়ক কেন গেলেন? বিধায়ক পূর্ব পরিকল্পিতভাবে ওদের সঙ্গে আগের থেকে কথা বলে, আমার একটা এসএসসি পরীক্ষার নিউজ একটা হতে হবে, সেই নিউজ কেনার জন্য উনি তৈরি করেছেন। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।